জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি শারমিন পুতুল। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে নির্বাচনে ধীরগতি ও অমোচনীয় কালির মান নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। প্রার্থী ও ভোটারদের অভিযোগের ব্যাপারে কি বলছে নির্বাচন কমিশন এবং ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কি জানাবেন? পুতুল, ভোট গ্রহণ শুরু হওয়ার 3.5 ঘন্টা অতিক্রম হতে চলেছে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের কেন্দ্রে, যেখানে মূলত 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এর মধ্যে 3টি নারী হল এবং একটি পুরুষদের হল। এই 4টি হলের মোট 6,606 জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এরই মধ্যে 40 থেকে 45% ভোট কাস্টিং হয়েছে এখানে, এবং বলা যায় যে বেশ ভালোভাবে ভোট কাস্টিং হচ্ছে। শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই অনুষদে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে শুরু করে, এবং দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কারো কারো হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রচারপত্র রয়েছে, কারণ 40টি ভোট তাদেরকে দিতে হবে, যার কারণে চিরকুটের ব্যবস্থা কিন্তু রেখেছে, অর্থাৎ অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ, যার কারণে আমরা দেখছি যে বুথের গিয়ে তারা দ্রুত ভোট দিতে পারছেন। ফলে এই 3.5 ঘন্টায় 45% পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে। এবং এখানে আমরা একটু আগে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন মূলত নিরাপত্তার সর্বোচ্চ চাদরে ঢেকে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, যেখানে সবাই সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভোট দিতে পারছেন, এবং যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু সন্তুষ্টির কথা জানাচ্ছেন। যেহেতু দীর্ঘ 35 বছর পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন হচ্ছে, ফলে একটি অপেক্ষা এবং সুন্দর একটি ক্যাম্পাস জন্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে। বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে নারীদের 40% বেশি ভোট রয়েছে। ফলে বলা হচ্ছে যে ফলাফলের ক্ষেত্রে নারীদের এই ভোট সংখ্যাটি কিন্তু বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ আর এই বিষয়টিকে মাথায় রেখে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু নারীদের ভোটার তাদের নিজেদের করে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বুথ রয়েছে, যেখানে ভোটাররা গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে দ্রুত সময়ের মধ্যে ভোট দিতে পারছেন। আপনার মাধ্যমে রয়েছে ছোটোখাটো কিছু অভিযোগ কিন্তু এখানেও আমরা দেখেছি এই কেন্দ্রে, যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু প্রার্থীর পক্ষে ব্যালট নম্বর হাতে লিখে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে। পাশাপাশি আরেকজন জিএস প্রার্থী এখানে অভিযোগ করে গেছেন। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই যারা ভোট দিচ্ছেন তাদেরকে রিসিভিং দিত, সেই ক্ষেত্রে হয়তো ফলাফলের ক্ষেত্রে আরো বেশি স্বচ্ছতা নিশ্চিত হতো। সবকিছু মিলিয়ে বলা যায় যে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সবাই তাদের আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছেন। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের সহকর্মী হোসাইন জিয়াদের কাছে। তিনি রয়েছেন নতুন কলা ভবনে, এবং তার কাছ থেকে জানবো সেখানকার ভোট গ্রহণ থেকে শুরু করে সার্বিক অবস্থা সম্পর্কে। জিয়াদ, 26,000 ভোটারের পদচারণায় মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একেবারেই নতুন করে যেন জেগে উঠেছে সবুজ এই ক্যাম্পাস আজকের চাকসু নির্বাচনকে ঘিরে। এবং আমি সকাল 8টা থেকে ক্যাম্পাসে অবস্থান করছি। ক্যাম্পাসে যেদিকে তাকাই সেদিকেই আসলে একটি উৎসব মুখর পরিবেশ, ছাত্রদের আনাগোনা, পদচারণা, ভোট কেন্দ্রের দিকে সবাই একযোগে ছুটছেন, কিংবা ভোট কেন্দ্রের আশেপাশে ভোট দিয়ে বন্ধুবান্ধব সহ শুভেচ্ছা বিনিময় করছেন। আর ভোট কেন্দ্রের ভেতরের চিত্র আমার আগের সহকর্মী দেখিয়েছে। আমি একটু বাইরে
বাইরের চিত্রটি দেখাতে চাই। আমি আছি শহীদ হৃদয় তরুয়া ভবন, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন হিসাবে পরিচিত। এখানে প্রায় 5200 ভোটার আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন আলাউল হলের এবং এফ রহমান হল, শাহজালাল হলের। আমরা সকাল থেকে এসে দেখেছি যে একের পর এক ভোটাররা আসছেন, লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। প্রায় 40টি ভোট তাদেরকে দিতে হচ্ছে, 26টি ভোট কেন্দ্রীয় সংসদের জন্য, 14টি ভোট হলের জন্য। প্রায় 900 জন প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে এবং এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো কোনো ঘটনা ঘটেনি এই পর্যন্ত ভোটে। এবং একেবারেই উৎসবমুখর পরিবেশে তারা আসলে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিলেন এই ভোটটির জন্য। জীবনের প্রথমবারের মতো অনেকে ভোট দিচ্ছেন, অনেকে ভোট না দিয়েও আসলে এখানে মাস্টার্সের শিক্ষার্থী যারা আছেন দেখতে আসছেন এখানে ভোটটি কিভাবে হচ্ছে। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত প্রায় 35% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, 30 থেকে 35%, কোথাও কোথাও 37% পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে কিছু অভিযোগ এসেছে। ছাত্র দলের যে সমর্থিত প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি ব্যবহারের যে বিষয়টি ছিল সেটি হয়নি, কালির দাগ অনেক জায়গায় মুছে যাচ্ছে। ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে কোথাও কোথাও ব্যালট পেপারে যেখানে সাইন থাকার কথা ছিল নির্বাচনী কর্মকর্তাদের, সেই সাইন ছাড়াই ব্যালট বক্সে ঢুকছে কোথাও কোথাও, সে ধরনের অভিযোগ করেছেন। তবে কর্তৃপক্ষ বলছে জার্মানি থেকে অমোচনীয় কালিটি আনা হয়েছে দীর্ঘদিন আগে, তবে এখানে আসলে একটি তালিকা রয়েছে সেখানে ছবি সম্বলিত, সেটি দেখেই আসলে ভোট দিতে হচ্ছে। ফলে অমোচনীয় কালি নিয়ে খুব একটা বিভ্রান্তির সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা 4 স্তরের নিরাপত্তা নিয়েছেন, বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং তারা জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা আসলে নেওয়া হয়েছে ভোটের আগে, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দিনের যে নিরাপত্তা সেটিও তারা নিয়েছেন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত উৎসবমুখর পরিবেশে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মারুফ এবং হোসেন জিয়াদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ডাকসু নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। সকাল 10:30টায় জুবিলি ভবন মাঠে পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে এসব কথা বলেন পুলিশ কমিশনার। তিনি বলেন, ডাকসু নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই, আইন শৃঙ্খলা রক্ষায় ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য কাজ করছে 2300 পুলিশ সদস্য। এছাড়া রাজশাহী বিভাগের 8 জেলা পুলিশ, বগুড়া ও ময়মনসিংহের এপিবিএন এবং রাজশাহী RRF থেকে পুলিশ সদস্যরা ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছেন। এছাড়া সাইবার আক্রমণ ঠেকাতে আলাদা করে সেল গঠন করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। তো নিরাপত্তার ক্ষেত্রে আমরা মনে করি কোনো ধরনের সমস্যা হবে না, সব ধরনের ব্যবস্থা আমাদের আছে। আমরা আমাদের ফোর্সকে, অফিসারদেরকে আমরা বারবার ব্রিফ করছি যাতে করে, যেহেতু ছাত্রছাত্রীদের এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের, তো সেক্ষেত্রে তারা যাতে সবার সাথে ভালো ব্যবহার করে, তারা যাতে কোনো ধরনের খারাপ আচরণ তাদের বিরুদ্ধে না আসে, আমরা সেজন্য আমরা সবসময় তাদেরকে ব্রিফ দিয়ে থাকি। আর আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। ইতালিতে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 8:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। সফরকালে প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া রোম সফরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে বাংলাদেশে চলমান প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়েও মতবিনিময় করেন ডক্টর ইউনূস। অযৌক্তিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী আসনের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আন্দোলনকারীরা নির্বাচন বন্ধ করতে চায়। পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি
পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করব। কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কাল থেকে চাকরি জাতীয়করণে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি সারা দেশে চলছে কর্মবিরতি। দুপুরে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষকরা। মূল বেতনের ওপর 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নতিকরণ করার 3 দাবি বাস্তবায়নের সরকার প্রজ্ঞাপন জারি না করায় গতকাল মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন আন্দোলনকারীরা। এনসিপির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের টিচার্স ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখার পরে আমরা এখান থেকে একসাথে মুভ করব। আমাদের এই দাবি গ্রহণযোগ্য হতে এত সময় কেন লাগছে জানি না, কারণ আমরা কর্মবিরতিতে আসা মানেই লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান আমাদের বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। আজকে আমরা মূলত শাহবাগে দুপুর 12টার সময় আমাদের ব্লকেট কর্মসূচি আছে, ওটা মূলত পালন করব। যদি প্রজ্ঞাপন না আসে তাহলে আমরা 12টা থেকে তোমাদের শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করব। তারপরে যদি প্রজ্ঞাপন না আসে আমরা এক দফা এক দাবি জাতীয়করণের আমরা আন্দোলন। রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের 24 ঘন্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি কেমিক্যাল কারখানার আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে উঠছে ধোঁয়া, বাতাসে ভাসছে কেমিক্যালের বিষাক্ত গন্ধ। এদিকে অগ্নিকাণ্ডের ভবন পরিদর্শন করেছেন বুয়েটের পর্যবেক্ষক দলের সদস্যরা। বুধবার সকালে ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় রাইজিং গ্রুপ সহ আশেপাশের বেশ কয়েকটি কারখানায় প্রায় 50 জন অসুস্থ হয়ে পড়েছে। ছুটি দেওয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানে। অসুস্থ ব্যক্তিদের বেশিরভাগকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এর আগে গতকাল বেলা 11:30টার দিকে শিয়ালবাড়ি রূপনগর শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার হামাসের কাছ থেকে পাওয়া 4 ইসরায়েলি জিম্মির মধ্যে 3 জনের মরদেহ শনাক্ত করেছে তেল আবিব। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে হামাস ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে না পারায় রাফা ক্রসিং খোলার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। পাশাপাশি বুধবার থেকে গাজা উপত্যকায় মাত্র 300টি ট্রাক প্রবেশের অনুমতি মিলবে। জাতিসংঘের অভিযোগ, এটি প্রয়োজনের তুলনায় খুবই কম। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস অস্ত্র ত্যাগ না করলে তাদেরকে বাধ্য করা হবে। তবে অস্ত্র সমর্পণের বিষয়ে এখন স্পষ্ট করে কিছু জানায়নি হামাস। ধ্বংসস্তূপের মধ্য থেকে ইসরায়েলি জিম্মিদের মরদেহ শনাক্ত করতে বেগ পাওয়ায় হস্তান্তরের সময় লাগছে বলে দাবি করছে সংগঠনটি। শেষ করছি এখন চাঁদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।